সত্যবানকে ফিরিয়ে দিয়ে আসার সময় সাবিত্রী কি করেছিলেন? বাবা, আপনারা ব্রতের পর হালের গরু এনে তার কাঁধে যে জোয়াল থাকে এর মধ্যে যে বন্ধন থাকে, বন্ধনটা ছুটিয়ে দেন না? দেন কিনা? কেন দেন? সাবিত্রী যখন জমকে নিয়ে আসছেন, রাস্তায় যত হাল ছিল প্রতিটার বন্ধন ছেড়ে ছেড়ে, কি বাবা ঠিক না? আচ্ছা বলুন তো, আপনারাও তো স্বামী সেবা করে নেব, ভগবানকে ডাকে নেব, সাবিত্রীর যে নিষ্ঠা ছিল ওজন মায়ের মধ্যে আছে বাবা। হ্যাঁ বাবা, নিষ্ঠা যদি না থাকে গো, ভালোবাসা যদি না থাকে, ভক্তি যদি না থাকে, ব্রত করে লাভ নেই। সত্যবানের যে শ্রদ্ধা ছিল, এই শ্রদ্ধা আছে? হ্যাঁ, সত্যি কথা কি জানেন? শাস্ত্র বলেছে সত্যম বৃহৎ প্রিয়ম বৃহৎ মান বৃহৎ সত্যম প্রিয়। সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, অপ্রিয় সত্য কথা বলবে। অপ্রিয় সত্য কথা বলতে শাস্ত্র নিষেধ করেছে, কিন্তু কখনো কখনো বলতে হয়। আরে বাবা, যে মা জীবনে সমস্ত বছরের মধ্যে স্বামীকে একটা প্রণাম করে না, শ্রদ্ধা করে না, সাবিত্রী বলতে হায় হায় আসে না? কি সমস্ত বছর চলে যায়, একবার সিঁদুরি পরে না বাবা। আর যখন সাবিত্রী মধ্যে এলো, একদম লাল পাড় শাড়ি পরে এতটুকু সিঁদুর দিয়ে আমি ভর্তি বাবা। এই ব্রত কাজ হবে না, নিষ্ঠা থাকবে। আর তাকে অনবরত ডাকবেন, দেখবেন ভগবান কখনো পূর্ণরূপে নেয় না, ফিরিয়ে ভগবান পরীক্ষা নেই, কারণে না তাকিয়ে তাকে পাওয়া যায় না, তাই ভগবানের বারবার পরীক্ষা নেয়। কিন্তু যতই পরীক্ষা নেব না কেন, আবার সুখে আসলে সব ফিরিয়ে দেবে। অজামিল ব্রাহ্মণ, অজামিল জীবনে কোনোদিন এমন কোন কুকর্ম নেই যেটা অজামিল করে নেই। কিন্তু স্ত্রী মনে একটা চিন্তা, আমার স্বামীর কি করে গতি হবে, স্বামীর কি করে গতি হবে, স্বামীর কি করে গতি হবে। একদিন অজামিল বাইরে চলে গেছে, একজন বৈষ্ণব অজামিলের বাড়িতে এসেছে। আসার পর অজামিলের স্ত্রী বলল, হে বৈষ্ণব, আমার বাড়িতে ছড়নে রেখেছে, আজ মধ্যাহ্নটা আমার বাড়িতে করে দাও। অজামিল বাড়িতে চলে গেছে, স্ত্রী জানে আসতে দেরি হবে, মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছে। ওই বৈষ্ণবের সঙ্গে কথাবার্তা চলেছে। অজামিলের স্ত্রী যখন তার দুঃখটা তুলে বলল, যাবার বেলা উনি অজামিলের স্ত্রীকে বললেন, আরে আমি তোকে আশীর্বাদ করলাম, বা তোর একটা পুত্র সন্তানের